হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার এই নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমার ব্লগটা শুরু করছি। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, হ্যাঁ আজকে কিন্তু বিশ্বকর্মা পুজোর ব্লগটা স্টার্ট করছি। মানে অনেকটা লেট হয়ে গেল, আর এই লেটটা কেন হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো ভিডিওর থাম্বনেলের পুরো মানেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে আমার এই পুরো ব্লগটা দেখতে হবে। তো খুব ছোট একটা ব্লগ নিয়ে চলে এসেছি, খুব একটা বড় করছি না আজকে ব্লগটা। তো আমরা এই বিশ্বকর্মা ব্লগের এই যে শ্যুটটা, যেটা প্রতিমা আনার শ্যুটটা, সেটা কিন্তু আমরা বিশ্বকর্মা পুজোর আগের দিন করেছিলাম সকালের দিকে। কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনও বৃষ্টি কিন্তু আজকেও হচ্ছে। তো টোটো করে আসলাম, মানে এখন বৃষ্টিটা একটু ছুট দিয়েছে, তো সেই জন্য টোটো করে আমরা দুজন মিলে চলে আসলাম প্রতিমা কিনতে। তো বাজারে এসে দেখি প্রায় আস্তে আস্তে করে অনেক প্রতিমা ঢুকছে বাজারে। তো এখনই ভাবলাম যে একটু বৃষ্টিতে ছুট দিয়েছি যেহেতু, সেই জন্য চটজলদি প্রতিমাটা কিন্তু নিয়ে যাওয়ারও একটা ব্যাপার আছে। তো সেই কারণেই ভাবছি যে কোন মানে একটা ছোটো মোটো ঠাকুরই নিয়ে আসার কথা ছিল বাড়ি থেকে। বলা হয়েছিল যে ছোটো মোটো দেখে, কারণ ঠাকুরটা যেহেতু 1 বছর থাকবে বাড়িতে, তো সেই কারণে ছোটো মোটো একটা দেখে ঠাকুর নেওয়ার কথা ছিল। তো মোটামুটি সবগুলো প্রতিমাই ভালো ছিল, আবার যেগুলো একটু খুবই পছন্দ হচ্ছে সেগুলো আবার অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি একটা পছন্দ হয়ে গেছে। তাও এটা ছোটো মোটোর মধ্যে বেশ ভালো, কিন্তু ঠাকুরের প্রতিমাটা না মুখ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল দোকান থেকে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তো সেই জন্য না তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। তবে এখন বাড়িতে চলে এসেছি, এসে যথারীতি এখন স্নানটা করে নিলাম। আর এই যে তোমাদেরকে তো বললামই ব্লগের শুরুতেই যে বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর আজকেও একটু বৃষ্টি হচ্ছে, তবে আজকে অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে। তো সেই জন্য জামা কাপড় না বাইরে মেলা আছে না, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে শুকিয়ে আবার ঘরের ভিতরে মেলে দেওয়া হচ্ছে, মানে সিঁড়ি ঘরের ভেতরে। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো ভাবলাম জামা কাপড়টা যখন ধোয়া হয়ে গেছে তো একটু বাইরে হাওয়াতে একটু শুকিয়ে যাক, মানে জলটা অন্তত একটু ঝরে যাক। আর এই গরম বর্ষাকালের দিনে দেখবেন জামা কাপড় না ভেজা থাকলে একটা কেমন একটা ড্যাম ড্যাম গন্ধ বেরোয়, ভালো লাগে না। স্নান করনি? তো বন্ধুরা, দেখতে দেখতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর ও সবে দোকান থেকে বাড়িতে এলো। তো ওর আসার কথা ছিল দিদাবাড়ি থেকে স্নান করে, কিন্তু স্নান করে আসেনি। কারণ হলো সারাক্ষণই তো এই বৃষ্টি থামছে আবার হচ্ছে, তো বললো যে স্নান করে আসবো, আবার যদি জল কাদা লাগে, তো সেই কারণে ভাবলো যে একবারে বাড়িতে এসে স্নান করবে। তো আমার তো এদিকে স্নান করা হয়ে গেছে। আর কয়েকদিন ধরে এতটা গরম দিয়েছে না, মানে কি বলবো, মানে গরমে আমাদের নাজেহাল অবস্থা। এই যে বৃষ্টিটা যদি না হতো তো প্রচণ্ড শরীর খারাপই হয়ে পড়তো। তো ফাইনালি বৃষ্টিটা কয়েকদিন হয়ে ওয়েদারটা একটু ভালো হয়েছে। মানে কি বলবো, এত সুন্দর ফুলগুলো দেয়, মানে কি বারবারই দেখাতে ইচ্ছা করে। আজকে দেখা একটা খুব সুন্দর ফুল ফুটেছে, এই ফুলটা কতটা বড়, মানে এতটা ভারী যে ফুলটাই হেলে পড়েছে। আজকে ছড়িয়ে গেছে, মানে এত রোদ জল বৃষ্টিতে হাওয়াতে হয়ে মানে বাড়ি খেয়েছে ফুলের কড়িটা, সেই কারণে না গাছটা একবারে মানে কেমন যেন হয়ে গেছে, ফুলটা একটু কেমন যেন হয়ে গেছে, একটু মুড়িয়ে গেছে, ফোল্ড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা তো মানে সেরকমভাবে তো শুরু করিনি। তো দেখলেই ঠাকুর নিতে গেছিলাম, ঠাকুরটা নিয়ে সবগুলো তো তোমাদের দেখালাম। একটা জায়গাও পছন্দ হচ্ছে, মানে একটু ছোট চাচ্ছিলাম, তা একটু বড়ই হয়ে গেল, তো সেরকম তো ছোট ঠাকুর পেলাম না। তো যাই হোক, মোটামুটি একটা সাইজের নিয়ে আসছি, সেটা তোমাদের দেখালাম, কিন্তু মুখটা খুলে দেখাইনি, কারণ মুখটা ওখান থেকে সিল করে দিয়েছিল। তো আর বৃষ্টি হচ্ছিল, কি বলবো, সামনে টোটো পেয়েছি, তাড়াতাড়ি করে ঠাকুরটা নিয়ে চলে এসেছি। তো আজকে তো কি বলবো, আজকে তেমন কিছু শেয়ার করার নেই। বাজারঘাট বিকেলে হবে, এখন দেখা যাক, ঠিক নেই করব আমরা করবো না মা করবে, ঠিক নেই। তো যাই হোক, বাজারঘাট যদি করি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে এইটুকুই, যদি বাজারঘাট করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর নাছাড়া আজকে এইটুকুই। কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ঠিক আছে? আর চলো গাছের থেকে ফুলটা তুলি, আগে হাতটা ধুয়ে নিই। আর
আর বন্ধুরা এবার চলে আসলাম পরের দিনের নেক্সট পার্ট নিয়ে। তো এখন ঘড়িতে সময় হলো সকাল 7টা বাজতে চললো। তো স্নান করে নিয়েছি আর এই যে একটা কাপড় পরে নিয়েছি, যেটা পরে এখন পুজোর জোগাড় করতে যাব। আসলে আজকে দিনটা ভীষণই খারাপ, মানে কিছুই ঠিক নেই, সব কিছুই এলোমেলো হয়ে গেছে। ভেবেছিলাম আজকে দিনটা তোমাদের সাথে ভালো একটা ব্লগ শেয়ার করব, তবে কিছুই শেয়ার করতে সেভাবে পাইনি, তবে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সেইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেভাবে কিছুই করে উঠতে পারিনি, মানে ভেবেছিলাম একটু ভালো হবে আজকের দিনটা। তবে সকালবেলা তো ঘুম থেকে উঠেছি একদমই না, একদম উঠেছি ভোর 3টা নাগাদ উঠতে হয়েছে, কারণ আমার মামা শ্বশুরের ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড সিরিয়াস অবস্থা। তো তারপরে তাড়াতাড়ি করে বাড়ি থেকে সবাই মিলে চলে যাওয়া হয়েছিল দিদার বাড়িতে। তো আর এমনই হয়েছে যে রাতের বেলা ওর স্কুটিটা আবার খারাপ হয়ে গেছে, স্কুটির একটা জায়গা মানে ভেঙে গেছে, তো সেই কারণে স্কুটিটা নিয়ে যেতে পারিনি। তো আমরা তো দুজনে হেঁটে হেঁটেই গেলাম, আর মারা টোটো বলেছিল, তো টোটো করে চলে গেছিলো। তো ওখান থেকে তাড়াতাড়ি মামাকে নিয়ে হসপিটালাইজ করা হয়েছে, আর আমরা দিদার বাড়ির থেকে প্রায় 4:45 নাগাদ বাড়িতে আসলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এই যে সবে এখন ফ্রেশ হয়ে স্নান টান করে এখন যাব হলো পুজোর জোগাড় করতে। বাড়িতে তো কেউই নেই, আমাকেই সমস্ত পূজার জোগাড় করতে হবে, যেহেতু ঠাকুর সব কিছুই কেনা হয়ে গেছে, সমস্ত রকম ফল টল সব কিছু কেনা হয়ে গেছে। তো যেই রকম করে হোক একটা ছোটো মোটো করে একটু যোগাযন্ত্র করে পুজোটা সেরে নিতে হবে। আসলে দোকানের পুজো একদম এটা বন্ধ রাখাও যাবে না, সব কিছু বলে দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই, তারপরে বাজারঘাট সমস্ত করা হয়ে গেছে। তো যাই হোক এখন যাব হলো পুজোর জোগাড়টা করতে। তো তার আগে এখন রেডি হয়ে নিচ্ছি। তো রেডি আমি হয়ে গেছি মোটামুটি। তো ভীষণ মনটা খারাপও তার সাথে, কি বলবো, বিপদ যে কখন কার সাথে কীরকমভাবে চলে আসে বলার মতো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেটা আমি প্রতিদিনের ব্লগে বলি। সত্যি ভীষণ সুস্থ থাকাটা খুব দরকার, আর একটু মানে কেয়ার নেওয়া দরকার নিজের, না কেয়ার নিলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে নিজের। আর বন্ধুরা আজকের ওয়েদারটা না বেশ ভালো, বেশ হালকা হালকা আকাশে মেঘলা মেঘলা ওয়েদার আছে, তবে বৃষ্টি একদমই নামেনি আজকে সকাল থেকে, মানে ভোর রাত থেকে কোনো বৃষ্টি নেই, কারণ সারা রাত তো জাগাই ছিলাম বলতে গেলে। আর সকালে উঠে এরকম ওয়েদার দেখলাম, বেশ ভালো লাগছে, কারণ একই যদি বৃষ্টি নামতো তাহলে তো এমনিতেই একা একা সমস্তটা করতে হবে, তার উপরে আরও দেরি হয়ে যেত। তো সেই কারণে ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে, যাক সমস্ত কাজ টাজ ঠিক টাইমের মতনই হয়ে যাবে আশা রাখছি। তো এদিকে দিদার বাড়িতে চলে এসেছি, এসে সমস্ত এখন জোগাড় করে নেব। তো ফলগুলো কেটে নেব। প্রথমে ইচ্ছে ছিল ঠাকুরকে ভোগ টোক দেওয়া হবে, মানে বাড়িতেই ছোটো মোটো করে সব কিছু একটু 5 রকম ভাজা, একটু খিচুড়ি, সবজি, চাটনি, পায়েস, মিষ্টি, লুচি এইসব করে দেওয়া হবে। কিন্তু যেহেতু বাড়ির ফ্যামিলিরই মেম্বারেরই শরীরটা ভালো নেই, তাদেরকে নিয়েই একটু চিন্তায় আছে সবাই। তো সেই কারণে না আজকে ওগুলো আর করা হলো না, কারণ ওইসব করার আজকে আর মন নেই। বাড়িতে যদি কেউ কখনো খারাপ হয়ে থাকে না শরীর, তখন আর কিছুই মানে কিছুই ভালো লাগে না। তো সেই কারণে ভাবা হয়েছে যে শুধু জাস্ট পায়েসটা লুচিটা করে দেওয়া হবে। তো ওইদিকে এক মাসি ওখানে পায়েস লুচি করছে। তো পায়েসটা লুচি করতে করতে ততক্ষণে আমি এদিকে ফলটাও কেটে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা। বুঝতে দাও, মালা বুঝতে দাও। হ্যাঁ
বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত জোগাড় টুকটুক করে করা হয়ে গেছে মোটামুটি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, এদিকে ফল কাটা হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়ে গেছে, মিষ্টি জল সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। আর সামনে না একটু ছোট করে একটু আলপনা দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি। আর আজকে ব্লগ শ্যুটটা কিন্তু বিশেষ করে ও আমাকে অনেকটা হেল্প করেছে, সেভাবে ব্যস্ততা আমাদের সময় করে উঠতে পারেনি। আর শ্যুট করতে এক্সট্রা একটা টাইমও লাগে। তো যাই হোক, ও আমাকে অনেকটা হেল্প করেছে আজকে শ্যুট করতে। তো এইটুকু যা দেখতে পাচ্ছ সমস্ত ওর জন্যই। আর এদিকে এখন যেহেতু পুজোর জোগাড় হয়ে গেছে, আর ঠাকুরমশাই এখনই প্রায় চলেই আসবে বলতে গেলে। তো এখন জাস্ট ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, সবারই পছন্দ হয়েছে। মুখটা বেশ মিষ্টি হয়েছে আর একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই তাতে। তো ঠাকুরমশাই দেখো চলে এসেছে, এখন পুজোতে বসে পড়েছে। তো চলো পুজোটা দেখে নাও ঝটপট করে। তো বন্ধুরা ফাইনালি পুজোতে বসে পড়েছে। আর পুজো এখন প্রায় শেষেরই দিকে। তো এত তাড়াতাড়ি যে সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারবো ভাবিনি। মানে এর আগে আমি একা হাতে এইভাবে কোনোদিনও এতটা পুজোর জোগাড় করিনি কখনো। তাও আমাকে অনেকে একটু সাহায্য করে দিয়েছে, কিন্তু তবুও আজকে অনেকটা মানে একটু টেনশানেই ছিলাম কীভাবে যদি ঠাকুরমশাই চলে আসে, যদি পুজোর জোগাড় না করতে পারি, তো এটা নিয়ে একটু টেনশানে ছিলাম। বোঝোই তো, বাড়ি থেকে অসুস্থ থাকলে, কারো মন মেজাজ ভালো না থাকলে কেউই পুজোতে সেভাবে ইনভলভ হতে চায় না। তো সবারই মোটামুটি একটু মন টন খারাপ, তো সেই কারণেই। তো ঠাকুরের মানে পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর এতদিনে তো যারা ব্লগ ভিডিও করে তাদের তো বিশ্বকর্মা পুজোর ব্লগ কবে দিয়ে পুজোর শপিংয়ের ব্লগ শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখনও এখানেই পড়ে আছি। মানে আমি চাই যে একটা ভিডিওই দেই না কেন, সেটা যেন একটু ভালো করে তোমাদেরকে গুছিয়ে দিতে পারি, সেভাবে আমি প্রেজেন্ট করতেই ভালোবাসি। আমি ওই রকম দায়সারাভাবে ব্লগ করতে একদমই পারি না। মানে যেটুকুই দিব সলিড, তোমরা যেটুকু মানে দেখতে, তাও তো অতটা আমি ভালো বানাতে পারি না। মানে নিজের মন থেকে চেষ্টা করি ভালো করে তৈরি করার। আশা করি পরে হয়তো ভালো করে তৈরি করতে পারবো। তো ওটাই চেষ্টা করি তুলে ধরা, যে সবাইকে যেন ভালো করে ভিডিওটা আমি সামনে প্রেজেন্ট করতে পারি। তো সেই জন্য গুছিয়ে ভিডিও করতে না আমার একটু সময় লেগে যায়। আর বাড়িতে সবাই অসুস্থ, মন খারাপ, তো সেই কারণে একদমই ব্লগ ভিডিও করার একদম মন টন ছিল না। তো আজকে তো অনেক দিন পরেই তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে শেয়ার করছি। তবে এখন মামা অনেকটাই ভালো আছে, হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছে, ভীষণই খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, এবার দোকান ঘর, তারপরে গাড়ি, ট্রাক্টর, লরি সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে। আর বাড়িতেই না মিস্ত্রিদের জন্য খাবারের ছোট করে আয়োজন করা হয়েছিল, মানে ক্যাটারিংয়ে বলা হয়েছিল। তো ক্যাটারিংয়ে ওদেরকে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা ছিল। তো খাওয়া দাওয়া করার পরে কিছু পার্সেল করা হয়েছিল সবাইকে দিয়ে দেওয়ার জন্য। তো দিয়ে এখন বাড়িতে যাচ্ছি একটু। তো যাওয়ার পথে কয়েকটা ঠাকুর দেখিয়ে গেছিলাম, মানে রাস্তার ধার দিয়ে যে কটা দেখা যাচ্ছিলো সে কটাই আর কি। তো সেটাই তোমাদের শেয়ার করলাম। এবার ঠাকুর দেখতে বেরোনো হয়নি সেইভাবে। তো এখানে কিন্তু বড় বড় কয়েকটা মানে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আরও অনেক জায়গায় বেশ বড় করে পুজো হয়। তো সেই কটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই কিন্তু আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা পাশে থেকো অবশ্যই। তো টাটা, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।